জামায়াত নেতার বেফাঁস মন্তব্য ও মানিকগঞ্জে বাউল ভক্তদের উপর হামলা নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। মাওলানা কাজী সেলিম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে প্রকাশ্যে বলার পর দায় নেবে না বলছে জামায়াত। একটি দলের এরকম একজন নেতা যখন বেফাঁস মন্তব্য করে ফেলেন, শুধু এই দায় নেবে না বলে আসলে কতটা দায় এড়াতে পারে দল? ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক এবং কৌশলী যারা আছেন এবং উপস্থাপক সহ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আমাকে সময় করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসলে কি জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, ঠিক আছে, কিন্তু এরা সবসময় ষড়যন্ত্রকারী। এদের কথাবার্তা, আচার আচরণ, এটা সবসময় পেশায় কথাবার্তা বলে। এরা 1947 সাল থেকে শুরু করে এই পর্যন্ত 1971 সাল, তার পরবর্তীতে 1991 সাল, 1996 সাল, প্রত্যেকটা নির্বাচনের আগে তাদের দেখেন মন্তব্য, তাদের আচার আচরণ, কথাবার্তা একটু দায়িত্বহীন, ব্যক্তিহীন দলের দলের এই ধরনের কথাবার্তা হইতে পারে না। এরা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা ধর্মীয় লেবাস পরে দেশ এবং জাতির, এই দেশের মানুষ, সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে। এরা একবার এক একটা কথা বলে দেশের মধ্যে, জাতির মধ্যে, দেশের মধ্যে, গণতন্ত্রের মধ্যে, দেশের সার্বভৌমত্বের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জি, সবসময় কাজী সেলিম রেজা, আপনি তো বেশ কিছু অভিযোগ করছেন জামায়াতে ইসলামের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাদের এত অভিযোগ থাকার পরও তাদের বিরুদ্ধে দল হিসাবে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রে যারা দায়িত্বে আছে এখন তাদের দায়িত্ব আইন অনুযায়ী, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কেন এরা আপনার ইতিহাসে তো সাক্ষ্য দিচ্ছে যে তারা সবসময় বিতর্কিত কথাবার্তা বলে, সংবিধানের বাহিনী কথাবার্তা বলে, মন গড়া কথাবার্তা বলে। এরা দেশের সংবিধানকে মানে না, এদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে না, এদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এরা সবসময় আমরা বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান করেছিল। এরা জি, দেখেন, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই যে মানিকগঞ্জে বাউল ভক্তদের উপর তৌহিদি জনতার নামে হামলা হয়েছে। এ নিয়ে ওলামা দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? আমরা এই ওলামা দল বাংলাদেশ জাতীয়তাবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি কখনো এসব উচ্ছৃঙ্খল এবং এই সন্ত্রাসকে কখনো লালন পালন করে না, সমর্থন করে না। আশা করি এই বিষয়টা রাষ্ট্র, যেহেতু যারা দায়িত্বে আছে, এই বিষয়টা রাষ্ট্র যারা এই উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছে এবং এই সন্ত্রাসী কার্যক্রম চালাইছে, সরকার অতি তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করবে, সরকারের দায়িত্ব এবং কর্তব্য। জি, এটা আপনার আমাদের কাছে দলের আরেকটি কোনো বিষয় দায়িত্ব জানতে কর্তব্য। চাই যে তারেক রহমান যে আজ বললেন দলীয় হীন স্বার্থে ইসলামের বিধান ব্যাখ্যা করা হচ্ছে, এটি কি আসলে রাজনীতিতেও বেআইনি কিনা? বেআইনি, অবশ্যই বেআইনি। কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কিছু উপস্থাপন করাই এটা বেআইনি। আপনি কোরআন সুন্নাহর বাইরে ইসলামের যে নির্দিষ্ট বিধান আছে, কোরআন সুন্নাহ 76টা হাদিস আছে, এর বিপক্ষে কোনো অবস্থান নেওয়াই সব এটা বেআইনি এবং শরীয়ত বহির্ভূত কাজ, ইসলাম বহির্ভূত কাজ। জি, মাওলানা এবং কাজী যারা সেলিম অপব্যাখ্যা রেজা। করছে তাদের বিরুদ্ধে সরকার, রাষ্ট্র একটা ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। জি, মাওলানা কাজী সেলিম রেজা, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।